হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমার এনআর টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে বরাবরের মতো আরেকজন অতিথিকে নিয়ে হাজির হয়েছি। তাকে আমরা সবাই চিনি, খুব ভালোভাবে চিনি। তিনি হচ্ছেন নন্দিত জাদু শিল্পী শাহিন শাহ। তো চলুন আমরা শাহিন শাহর আজকে জাদু দেখবো, তার সাথে কথা বলবো, তার সম্পর্কে জানবো। তো চলুন তাহলে কথা বলি। শাহিন ভাই, আপনার অফিসে এসে খুব ভালো লাগছে। আপনি সবসময় হাস্যোজ্জ্বল থাকেন, আপনার হাসি আমাদের সবাইকে অনুপ্রাণিত করে। আপনি আসলে জাদু শিল্পীতে কত বছর আগে থেকে আপনি এসেছেন? মানে আপনার এত কাজ থাকতে আপনি কেন জাদু শিল্পীটা বেছে নিয়েছেন? চমৎকার প্রশ্ন। আমি যেটা বলতে চাই, আসলে জাদু শিল্পে আসার পেছনের গল্পটা হচ্ছে 1976 আমার প্রথম ম্যাজিক দেখা। প্রথম ম্যাজিক দেখলাম বিশ্বনন্দিত জাদুকর জুয়েলার্স। আমরা একই এলাকার, আমিও দেখেছি অনেক। একই এলাকার, একই জেলার। এখন জেলা ভাগ হয়ে গেছে। আমি বরিশাল, সে পিরোজপুরে। তখন আমরা বরিশাল জেলারই ছিলাম। তো ওনার জাদু দেখে কিন্তু আমার জাদুতে আসা 76 সালের কথা। প্রথম আমি জাদু দেখি। তারপর 78 সালে আমি প্রথম জাদুতে হাতে খড়ি দিই। যার কাছ থেকে আমি প্রথম হাতে খড়ি দিই তিনি হচ্ছেন সৈয়দ আনোয়ারুল আলম, এস আলম বলে সবাই জানতো। আর 80 সালে প্রথম আমি স্টেজ করি, প্রথম আমার মঞ্চে পদার্পণ। তো আপনার প্রশ্ন ছিল যে কেন জাদুতে আসা। সেই 76 সালে প্রথম যখন জাদু দেখে আমি মুগ্ধ হয়ে যাই। তখন কিন্তু সবকিছুই ছিল, নাচ ছিল, গান ছিল, বাঁশি ছিল, তবলা ছিল, সবকিছু। কিন্তু আমার ওই জাদুটাকে আকৃষ্ট করে জুয়েলার্সে জাদু দেখে বাসায় গিয়ে রাতে আমি ঘুমাতে পারিনি। আমি সারা রাত চিন্তা করলাম যে এই ম্যাজিকটা কি করে হয়, ওই ম্যাজিকটা কি করে হয়, কল্পনা জল্পনায়। কিন্তু ম্যাজিক শেখার জন্য আমাকে অপেক্ষা করতে হলো 2 বছর। কিন্তু ওই কারণেই আমার ম্যাজিকের প্রতি আগ্রহ, জুয়েলার্সের ম্যাজিক দেখে। আচ্ছা, তো জুয়েলার্সের ম্যাজিক আমিও দেখেছি, আপনার ম্যাজিকও কিন্তু আমি দেখেছি ছোটবেলায়, অনেক বিটিভিতে দেখেছি। তো আমার খুব ভালো লাগে। তো আপনি কি কি টাইপের ম্যাজিক দেখাতে পারেন? মানে আমাদের একটা ম্যাজিক দেখান। আচ্ছা, শুরুতেই ম্যাজিক না দেখি, একটু পরেই দেখি ম্যাজিক। আচ্ছা। আর প্রশ্নটা ছিল কি কি টাইপের। আসলে ম্যাজিক তো অসংখ্য ম্যাজিক, অসংখ্য। আমি অন স্টেজ ম্যাজিক করি, বড় বড় ম্যাজিকগুলি করি। আবার খুব ক্লোজ যে আপনি বসে আছেন বা দর্শক এরকম ক্যামেরার সামনে ছোট ছোট কন্টেইনার ছোট ছোট ম্যাজিক করি। আবার টেলিভিশনে যখন ম্যাজিক করি তখন আবার বড় ম্যাজিক করতে হয়, বা স্টেজে যখন ম্যাজিক করি তখন বড় ম্যাজিক করতে হয়। কি কি টাইপের ম্যাজিক করে বলা খুব ডিফিকাল্ট। আচ্ছা, তো আপনি ম্যাজিকের কারণে কোন কোন দেশ ঘুরেছেন, কতগুলো দেশ ঘুরেছেন, সেখানে কি কি ম্যাজিক দেখিয়েছেন, সেগুলো একটু আমাদের জানান, দর্শকদের জানান। কি কি ম্যাজিক দেখিয়েছেন সেটা বলা মুশকিল, কারণ অসংখ্য ম্যাজিক করেছি। তো আমি যেটা বলতে চাই, আপনার প্রথম প্রশ্ন যে কতগুলি দেশ ঘুরেছেন, সেটার উত্তর হচ্ছে যে আমি এ যাবৎ 17টি দেশে, বিশ্বের 17টি দেশে গিয়েছি এবং বহুবার। ইউরোপেই বেশি যাওয়া হয়েছে আমার। তো 17টি দেশে আমি বহুবার ম্যাজিক করেছি। এবং আমার সবচেয়ে ভালো লাগা হচ্ছে যে এন্ড অফ ম্যাজিক, মানে ম্যাজিকের শেষটাতে আমি আমার দেশটাকে তুলে ধরি। কিভাবে? ম্যাজিক্যালি আমি একটা ফ্ল্যাগ তৈরি করি এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকটা থাকে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। হ্যাঁ, আমাদের যে জাতীয় সঙ্গীতটাকে আমি তুলে ধরি এবং সবাই তখন, মানে এন্ড অফ ম্যাজিক, তো মানে এন্ড অফ প্রোগ্রাম, তখন সবাই উঠে দাঁড়ায়, এই জাতীয় পতাকাকে সম্মান করে। এবং প্রবাসী যারা শিশুরা, ওরা কিন্তু এই জাতীয় সঙ্গীত জানে না, ওদের মধ্যে ওদের মাঝে ছড়িয়ে দিই আমার এই বাংলাদেশকে। এটা আমাকে খুব আপ্লুত করে। আমি যখনই যে দেশে যাই তখন কিন্তু এই ম্যাজিকটা আমার থাকবে। একটা ম্যাজিকের কথা বললাম। তার মানে বাংলাদেশকে ভালোবেসে আপনি জাদুর মধ্যেও বাংলাদেশের ছোঁয়াটা থাকে। ডেফিনেটলি একজন শিল্পী হিসাবে এটা একটা দায়িত্ববোধ যে আমার দেশকে রিপ্রেজেন্ট করা বিশ্বের দরবারে। আমি তো শুধু যে বাংলাদেশিদের ম্যাজিক দেখিয়েছি তা নয়, এমন এমন দেশ আছে যে দেশে বাঙালি কোনো, মানে দর্শক হিসেবে বাঙালিদের কোনো উপস্থিতি ছিল না। শুধু ওই দেশের সে এক্সাম্পল আমি বলি, নেপাল, ভুটান, চীন, এই সমস্ত জায়গায় কোনো বাঙালি কোনো দর্শক ছিল না। এখানে টোটাল দর্শকই ছিল ওই দেশি। তো ওরাও বাংলাদেশি সম্পর্কে জানলো, বাংলাদেশকে ওদের সামনে তুলে ধরলাম। বাংলাদেশকে তুলে ধরা মানে কি, একটা ফাঁক পরিচয় করিয়ে দেওয়া, বাংলাদেশ, এটাই আমার বাংলাদেশ।
যেহেতু দেশ সম্পর্কে কথা আসলো, একটা প্রশ্ন করি। সেটা হলো যে এই যে 32 নাম্বার বাড়ি ভাঙা হলো শেখ মুজিবরের, বিভিন্ন জায়গায় কিন্তু 5 তারিখ রাতে ভাঙচুর হয়েছে। মুজিবের যে যে জায়গায় চিহ্ন ছিল সবগুলি কিন্তু ভাঙচুর করা হয়েছে। তো আপনার কাছে এই বিষয়টা কেমন লাগছে? আপনি কি মনে করছেন? আপনার কাছে কি? আমি এই বিষয়ে কোনো মন্তব্য করব না, কারণ আমি পলিটিক্যাল লোক না। আমি একজন সাধারণ খেটে খাওয়া মানুষ, একজন শিল্পী। আমি একজন শিল্পী হিসাবে আমি কোনো কিছুই আমি মন্তব্য করতে রাজি না। তারপর আপনার কাছে এটা মানে বিষয়টা কি আসলে? আপনার কাছে কি এটা কি মনে হয় যে আসলে ভালো হয়েছে না খারাপ? না, আমি ভালো মন্দ কোনোটাই, এটা রাজনৈতিক ব্যাপার, এটা রাজাদের ব্যাপার, এটা তারাই বুঝে। আমি শিল্পী হিসেবে আমার কোনো মন্তব্য নাই। আচ্ছা, এটা স্কিপ করে দিলাম দর্শক। আচ্ছা, আপনি তো একজন জাদু শিল্পী, তো এই জাদু শিল্পীর পাশাপাশি আপনি কি করেছেন, পেশা কি ছিল, বা এখন কি করছেন, মানে কিভাবে আপনার সময় কাটছে? আমি তো দেখতেই পাচ্ছি যে আপনি এগুলো নিয়েই ব্যস্ত। তো তারপরেও আমি জানতে চাই যে এর আগে কি করেছেন? আচ্ছা, শুরুটা ছিল আমার জীবনের প্রথম মানে জীবিকার তাগিদে প্রথম আমি করি শিক্ষকতা। ও আচ্ছা, শিক্ষক ছিলাম প্রথম একটা কিন্ডারগার্টেন স্কুলের। তার আগে অবশ্য আমি সার্ভাইভ করছি অন্যভাবে। আমি একটা ফার্মাসিউটিক্যালস কোম্পানিতেও চাকরি করেছি। মানে চাকরি করা বললে ভুল হবে, একদিন জয়েন করেছি, সেদিনই চাকরি আর করিনি, ওই দিন ছিলাম। ঠিক সেম অ্যাজ মানে গার্মেন্টসেও আমি একদিন গিয়েছি, সন্ধ্যা পর্যন্ত কাজ করেছি, তারপরের দিন থেকে আর যাই নাই। স্কুলে আমি অনেকটা সময় কাটিয়েছি, কিন্তু বেশি সময় কাটিয়েছি আমি ব্যাংকে। আমি একটা ব্যাংকে, সরকারি ব্যাংক, কৃষি ব্যাংকে চাকরি করতাম। সেখানে আমি 15 বছর চাকরি করেছি। কিন্তু তারপরে আমি চাকরি ছেড়ে দিয়েছি 2005 সালে। আমি চাকরি ছেড়ে দিয়েছি, মানে 1990 সালে আমি ব্যাংকে ঢুকলাম, আর 2005 সালে আমি ব্যাংকে চাকরি ছেড়ে দিয়েছি। এই ছিল আমার চাকরি জীবন। আর তারপরে ফুল টাইম আমি এখন ম্যাজিক নিয়েই ব্যস্ত। ম্যাজিকই আমার ধ্যান ধারণা, পেশা, নেশা, যেটাই হোক পুরোটাই আর কি ম্যাজিক। আচ্ছা, তো দর্শকদের বলেছেন যে আপনি পরে ম্যাজিক দেখাবেন, তো এখন আমরা একটা ম্যাজিক দেখি। শিওর দর্শক, আপনাদের জন্য আমার এবার একটা ছোট্ট ম্যাজিক। একটা ডলার সলিড। এবার 1 2 3 বলতেই ডলারটা চুইংগামের প্যাকেট হয়ে গেল। ওকে, এবং আসলে চুইংগাম হলো কিনা আমি একটু খুলে দেখাচ্ছি। ধন্যবাদ। তো দর্শক, কেমন লাগলো ম্যাজিকটা অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। আর শাহিন ভাইয়া তো আছে, মাঝে মাঝে এরকম ম্যাজিক দেখাবে আপনাদের, আপনারা অবশ্যই অ্যাক্টিভ থাকবেন। সে কয়েকদিন আগেও বিটিভিতে ম্যাজিক দেখিয়েছে, আপনারা দেখেছেন কিনা জানি না। যদি আপনারা শাহিন ভাইয়ের ম্যাজিক দেখতে চান তাহলে অবশ্যই শাহিন ভাইয়ের ফেসবুক পেজ আছে, আপনি বলে দিবেন, ফেসবুক পেজে আপনারা নক করবেন, শাহিন ভাইয়ের ম্যাজিক দেখতে পারবেন। বিটিভিতে কিন্তু অনেকে কিছুদিন আগেই হয়েছে, মনে হয় 10-15 দিন আগে। শুধুমাত্র বিটিভি বললে ভুল হবে, বাংলাদেশে এমন কোনো চ্যানেল নাই যেখানে আমার উপস্থিতি ছিল না বা নাই। আর সম্প্রতি বাংলাদেশ টেলিভিশনে আমার একটি প্রোগ্রাম শুরু হয়েছে, একটি পর্ব অলরেডি প্রচার হয়েছে। প্রোগ্রামটি আমি গ্রন্থনা, উপস্থাপনা, গবেষণা আমারই। আর প্রোগ্রামে ম্যাজিক করে তরুণ জাদু শিল্পীরা। আমি তরুণদের সামনের দিকে এগিয়ে নিয়ে আসতে চাই, সে কারণে প্রোগ্রামের নামও দিয়েছি তারুণ্যের জাদু। এই প্রোগ্রামটি প্রতি মাসের তৃতীয় সপ্তাহ, মানে তৃতীয় রবিবার প্রতি মাসেই হবে এটা, প্রতি মাসে একটি পর্ব যাচ্ছে, এ মাসেও যাবে। তো এছাড়া তো বিভিন্ন চ্যানেলে আমি, যেমন RTV-তে বাচ্চাদের নিয়ে করেছি জাদুর দেশে, তারপর মাই টিভিতে করেছি জাদুকর, বাংলা ভিশনে করেছি সুমন্তর সু, বাংলা এটা কি বলে একটা আছে যে এশিয়ান টিভিতে করেছিলাম আমি জাদু রাজ্য। তো বিভিন্ন সময় বিভিন্ন চ্যানেলে আমি তরুণ জাদুশিল্পীদের অংশগ্রহণ নিয়ে আমার উপস্থাপনায় আমি ম্যাজিক করেছি। আর আমি এককভাবে ম্যাজিক করেছি সব চ্যানেলেই, ইন্টারভিউ দিয়েছি সব চ্যানেলেই, সেই সুযোগ আমার হয়েছে।
দর্শক আপনাদের ভালোবাসা। হ্যাঁ, একজন আপনি তো প্রিয় একজন মানুষ, জাতীয়শিল্পী শাহিন ভাইয়া সবসময় হাসি খুশি থাকে, দেখতেই পাচ্ছেন এখনো উনি হাসছে, হাসি খুশি মানুষ। আমার খুব ভালো লাগে, আমার সাথে ভাইয়ার পরিচয় হয়ে আমার খুবই ভালো লাগে যে এমন একজন মানুষের সাথে আমার পরিচয় হয়েছে। তো আমরা একটু ভিন্ন প্রশ্নে চলে যাই, একটু ব্যক্তিগত প্রশ্নে চলে যাই। সামনে তো পহেলা ফাল্গুন, ভালোবাসা দিবস, তো এই দিনটিতে আপনি কি কি করেন? আর আপনি ভাবিকে গিফট করেন নাকি ভাবি আপনাকে গিফট করে, মানে বিষয়টা কিরকম আর কি একটু বলবেন? আসলে দুজনকে আমরা গিফট করেছি, মানে আমাদের বিয়েটাই তো হয়েছে ভালোবাসা দিয়ে। তো সেই মানুষটি এখনো আমার পাশে, আর সেই মানুষটির পাশে আমি এখনো, সেটাই কিন্তু একটা বড় ভালোবাসা। হ্যাঁ, একই সঙ্গে পথ চলা এত বছর, আপনি অনেক সৌভাগ্যবান যে এমন একটা ভাবি পেয়েছি আমরা। এক্স্যাক্টলি, আমি মানে তার প্রতি কৃতজ্ঞতা নিয়ে বলবো যে আসলে সংসার থেকে বা ঘর থেকে যেটাকে বলে, যদি সহযোগিতা না পাওয়া যায় কেউ কখনো ভালো কিছু করতে পারে না। আমি আমার স্ত্রীর কাছ থেকে যদি সহযোগিতা না পেতাম তবে আমি শাহিন শাহ হতে পারতাম না আজকে। আমাদের একটি মাত্র কন্যা, সে এখন কানাডা প্রবাসী, কানাডায় লেখাপড়া করে। তো আমার মেয়েকেও কিন্তু আমি সেভাবেই সাজিয়েছি, আমার ওয়াইফ, আমরা দুজন মিলে। ও কিন্তু বিভিন্ন চ্যানেলে উপস্থাপনা করতো। এখন কানাডাতে গিয়েও সে এখন উপস্থাপনা করে বিভিন্ন প্রোগ্রাম। হ্যাঁ, শুধু বাংলাদেশি কমিউনিটির না, কানাডিয়ান প্রোগ্রামগুলিও সে একদম পুরোদস্তর, সে উপস্থাপিকা হিসেবে ওখানে পরিচিতি পেয়ে গেছে। তো যে ভালোবাসা দিবসের কথা বলে, পৃথিবীতে আমি সবসময় একটা মানুষকে প্রশ্ন করি যে পৃথিবীতে বড় শক্তি কি? একদিন এক একটা কথা বলে। আমি সবসময় বলে থাকি পৃথিবীতে সবচেয়ে বড় শক্তি হচ্ছে ভালোবাসা। আপনি যখন মানুষকে ভালোবাসা দিতে পারবেন, অবভিয়াসলি পাল্টাটাই আপনি পাবেন, আপনিও ভালোবাসা পাবেন। কোথাও কোথাও যে আপনি প্রতারণা পাবেন না তা নয়, কিন্তু ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়। তাহলে ভালোবাসাই হচ্ছে সবচেয়ে বড় শক্তি। হ্যাঁ, আচ্ছা, তো রাগ বেশি কে করে, আপনি নাকি ভাবি? আর বেশি রাগ করলে কে অভিমান ভাঙায়? মানে দুজনেই বিশাল রাগ ঝগড়া। আপনি একজন মেয়ে মানুষ, আপনি নিজেই ভালো বোঝেন যে না, এটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম। মানে অভিমানটা ভাঙায় কে আগে সেটা? না, আমি আমার রাগটা মানে স্থায়ী না, মানে এখন রেগে গেলাম, একটু পরে সেটা আমার স্ত্রীর ক্ষেত্রে হোক, সেটা বাইরে হোক, যে কোনো ক্ষেত্রেই হোক, আমার একটা ক্ষেত্র তৈরি হয়ে যায় যে না, আমার এটা ঠিক হয় না। হ্যাঁ, আমার অনুশোচনা বোধ থেকেই আমি পরবর্তীতে আমি প্রথম। আচ্ছা, তার মানে আপনি স্যাক্রিফাইস করেন। আচ্ছা, তো বন্ধুরা বুঝতেই পারছেন যে শাহিন ভাইয়া কতটা রোমান্টিক মানুষ। আচ্ছা, তো সামনে 21শে ফেব্রুয়ারি, এটা নিয়ে কিছু বলেন। ভালোবাসা দিবসের পর 21শে ফেব্রুয়ারি, এই মাসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা মাস। প্রথমত ভালোবাসা দিবসের একটা মাস, পয়লা ফাল্গুন। ফাল্গুন, তারপরে সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে 21শে ফেব্রুয়ারি। এই ভাষা আন্দোলনের মধ্য থেকে কিন্তু আজকে আমরা যে ভাষায় কথা বলছি, বাংলা ভাষা। হ্যাঁ, 52 সেই ভাষা আন্দোলন না হলে আজকে আমরা বাংলা ভাষায় কথা বলতে পারতাম না। তো আমি আজকে এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে বলবো, অমর শহীদদের প্রতি আমার গভীর শ্রদ্ধা রইল, এবং আমরা যেন আমাদের মাতৃভাষাকে ভালোবাসতে পারি, আমরা যেন এই দেশকে ভালোবাসতে পারি। আমি সবসময় বলি, এবং টেলিভিশন প্রোগ্রামে একটি কথা আমি সবসময় বলি, আপনি দেশকে ভালোবাসুন, দেশ আপনাকে ভালোবাসুন। আচ্ছা শাহিন ভাইয়া, এই যে আপনার এই শাহিন নামটা, এটা কি আপনার মিডিয়ায় দেওয়ার নাম নাকি আপনার কোথা থেকে এই নামটা এসেছে? মানে কে দিয়েছে, বাবা মা দিয়েছে নাকি মিডিয়া থেকে? না, শাহিন নামটা আমার বাবার দেয়া। আচ্ছা, কিন্তু শাহ নামটা আমার ছদ্মনাম। এই ছদ্মনামটার পেছনে একটা ইতিহাস আছে ছোট্ট। আচ্ছা, যখন আমি ঢাকায় আসি, ঢাকায় এসে তখন শুভেচ্ছা শুরু হয়নি, হবে পথে, তখন আমার জাদুগুরু, আমার অনুপ্রেরণা, সবাই জানে যে বাংলাদেশে যারা আমাকে পছন্দ করেন তারা জানেন যে আমার অনুকরণ, অনুসরণ যা কিছু সবকিছুই জুয়েলাইজ। তো তাকে ঘিরেই কিন্তু আমার এই সমস্ত মানে ধমনীর রক্ত শিরায় যে রক্ত প্রবাহিত হয় ম্যাজিক্যালি, সেটা কিন্তু জুয়েলার্সকে কেন্দ্র করে। জুয়েলদাকে আমি ওভার টেলিফোন আমি তাকে জিজ্ঞেস করলাম যে দাদা, আমার বাবা তো নাম দিয়েছে শাহিন, তো আপনিও তো আমার একজন জাদুর বাবা,
আপনি শাহিনের সাথে একটি নাম যোগ করে আমাকে বলেন। আচ্ছা, বললো যে তুমি 2 দিন পরে আমাকে ফোন দাও। আমি 2 দিন পরে আবার তখন টিএনটি মোবাইল ছিল না, তখন টিএনটি, আমার বাসার টিএনটি, তার বাসার টিএনটি ফোনে আমি তাকে ফোন দিলাম। তখন বললো যে তোমার নাম শাহিন শাহ। আমার খুব একটা পছন্দ হয় না নামটা তখন। তাই বললাম দাদা কি একটা নাম দিলেন, আমি দাদা বলে ডাকি তো। হ্যাঁ, তো কি একটা নাম দিলেন, কেমন কেমন এগুলো তো যারা দরবেশ, হ্যাঁ, তান্ত্রিক, বাবা সাবা, এদের নামের শাহ বা বাউল শিল্পী, এদের নামের শাহটা বেশি প্রচুর, বংশগত আছে শাহ বংশগত, আমাদের বংশ শাহ। হ্যাঁ। তখন দাদা বললেন যে একদিন তুমি অনেক বিখ্যাত হবে, মানুষ তোমাকে শাহিন শাহ না ডেকে শাহিন শাহ ডাকবে। এক্স্যাক্টলি ওনার দূরদর্শী সে চিন্তা আজকে প্রমাণিত হলো যে মানুষ ভুল করে হোক, ভালোবেসে হোক, আমাকে শাহিন শাহ বলে, শাহিন শাহ নামে চেনে, শাহিন শাহ বলেই ডাকে। মঞ্চে উপস্থাপন করতে গেলে বলে এবার মঞ্চে আসছেন শাহিন শাহ। এই যে বিষয়টা নামের সাথে কিন্তু ম্যাচিং হয়ে গেছে। জাদু শিল্পীর কাছে আরেকবার জাদু দেখবো, তো চলুন আরেকবার জাদু দেখি। এবার কি জাদু দেখাবেন? মানুষ সবসময় আমাকে বলে কি, আপনি তো ম্যাজিক জানেন, ম্যাজিক দিয়ে একটু টাকা বানিয়ে দেখান। আচ্ছা, তখন কেউ কাগজ দেয়, তা আমি এই মুহূর্তে সেরকম একটি ম্যাজিক দেখিয়ে বিদায় নিতে চাই। তো চলুন দর্শক আমরা তাহলে দেখি। এই যে সাদা কাগজ, পুরোটাই সাদা কাগজ। প্রায় প্রশ্ন করে আপনি তো ম্যাজিক দিয়ে টাকা, ডলার যা কিছু তাই বানাতে পারেন, আসলে কি পারি? আচ্ছা দেখি, 1 2 and 3, এই যে ডলার হয়ে গেল। কি বিশ্বাস হচ্ছে না? পুরোটাই কিন্তু ডলার। এভাবে ম্যাজিক দিয়ে অনেক কিছুই করা সম্ভব, এটা ট্রিক, বাস্তবে কিন্তু এটা সম্ভব না। তো বন্ধুরা দেখলেন কিভাবে ডলার বানিয়ে ফেললো। তো কিভাবে সম্ভব, কিভাবে করলেন আমিও তো বুঝতে পারছি না। ম্যাজিকটাই তো হচ্ছে ট্রিক, আমি তো বললাম দর্শকদের। আচ্ছা, তো দর্শক কেমন লাগলো লাস্ট ম্যাজিকটা অবশ্যই কিন্তু কমেন্টস করতে ভুলবেন না, অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যদি কেউ শিখতে চান অবশ্যই শাহিন ভাইয়ের কাছে এসে শিখে যেতে পারেন। হ্যাঁ, আমার একটা ম্যাজিক একাডেমি আছে, এনলাইট ম্যাজিক একাডেমি, মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের ঠিক অপোজিটে দোতলায় আমাকে পেতে পারেন, বা ম্যাজিক শিখতে চাইলে আমার কাছে আসতে পারেন। তো ধন্যবাদ শাহিন ভাই এত সুন্দর সুন্দর জাদু দেখানোর জন্য। আর কি দেখাবেন জাদু? না না, ধন্যবাদ রুমা, কষ্ট করে আমার অফিসে এসে আমার সাথে কথা বলার জন্য এবং বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। আর বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রুমার চ্যানেলের সাথে থাকবেন। কারণ একটি মেয়ে, আমি বলবো নারী উদ্যোক্তা, সে নিজে চেষ্টা করছে অন্যদেরকে ফোকাস করার জন্য। পাশাপাশি তার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করেন, অসংখ্য সাবস্ক্রাইবার হয়, তাহলে সেও অনেক দূরে এগিয়ে যেতে পারবে। তাই আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা আমাকে যেমন ভালোবাসেন, রুমার চ্যানেলটাকে ভালোবাসবেন রুমারকে, এবং ভালোবাসবেন আপনার দেশকে। আমাদের আজকের প্রোগ্রাম শেষের দিকে, আপনাদের সামনে এরকম নতুন কোন অতিথিকে সামনে নিয়ে আসবো। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, সবাইকে ভালো রাখুন। আর আমার এনআর টিভি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, নাহার ব্লগে লাইক দিবেন, ফলো দিবেন, শেয়ার দিবেন। আর অবশ্যই কমেন্টস করে জানাবেন আমাদের শাহিন ভাইয়ার জাদু কেমন লাগলো আপনাদের। তো ভালো থাকবেন সবাই, টাটা।